তাই সেই মরম জানে মহাজন নয়ন আনন্দ দাস বলছেন, বাবের মরম সবাই তো জানতে পারে না, যারা ভাব নদীতে ডুবে দিয়েছে তারাই তো বাবের মরম জানে। সেই স্বরূপ দামোদর মরম জানে। যখন আদেশ করেছেন, স্বরূপ দামোদর বলছে, প্রভু আপনার আদেশ আমি লঙ্ঘন করব না, আমি জয়ধ্বনি করব, তবে আমার একটি প্রার্থনা আপনার শ্রীচরণে। কেমন প্রার্থনা? আমি যখন জয়ধ্বনি করব, বৃন্দাবনে যেইভাবে যেই রূপে তুমি গোচারণে গিয়েছিলে সেই রূপ তুমি আমায় যদি দর্শন করাও, তাহলে আমি আজ জীবাশ্রমণে জয়ধ্বনি করব, অন্যথায় করব না। মহাপ্রভু বলছে, তথাস্তু, তোমার আশা পূরণ হবে, তুমি জয়ধ্বনি করো। স্বরূপ দামোদর জয়ধ্বনি করছে। জয়ধ্বনি হচ্ছে, আর এদিকে স্বরূপ দামোদর জয়ধ্বনি করছে। আর এই যে বলেছিল তাই তাকিয়ে আছে, তিনি জয়ধ্বনি করছেন আর সেই রূপ দর্শন করছেন। স্বরূপ দামোদর ইচ্ছার মতো ভগবানের সেই রূপ দর্শন করলেন। আনন্দে বলছেন, নটন সুটা নটন সুটা নটন সুটা নটন সুটা নটন সুটা নটন সুটা দর্শন করলেন। মহাজন নয়ন আনন্দ দাস পদের ভাষায় বলছেন, আজকে ঋতনয় আনন্দে শ্রীবাস রামানন্দে, আনন্দে শ্রীবাস রামানন্দে, কীর্তনয় আনন্দে শ্রীবাস রামানন্দে, কীর্তনয় আনন্দে শ্রীবাস রামানন্দে, মুকুন্দবাস গুণগারে, হরে মুকুন্দবাস গুণগারে, মুকুন্দবাস গুণগারে, হরে মুকুন্দবাস গুণগারে। কীর্তন আনন্দে শ্রীবাস রামানন্দে মুকুন্দ বাস গুণগান। মুকুন্দ দাস ইনি কে? আজ যিনি রঘুনন্দন হয়েছেন সেই রঘুনন্দনের পিতা মুকুন্দ দাস। তিনিও বৃন্দাবনের একজন সখী ছিলেন, বৃন্দা দেবী। রঘুনন্দনের পিতা মুকুন্দ দাস, তিনি কার গুণগান কীর্তন করছেন? বৃন্দাবনের বাসুদেব কৃষ্ণ। তারা গান করে গান করে 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 গান করে গান করে বাসুদেব কৃষ্ণের গুণগান করছে। আর এদিকে মহাজন পদ দিচ্ছেন, দাহা দিমিকে দিমি মাদল বাহাজত, 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 মধুর মন্দিরার শালিনী, হরে মধুর মন্দিরার
সালে রে মধুর মন্দির সালে রে হরে মধুর মন্দির সালে রে শঙ্খ করতালে ঘন্টার অববে শঙ্খ করতালে ঘন্টার অববে শঙ্খ করতালে ঘন্টার অববে শঙ্খ করতালে ঘন্টার অববে বিরল করতালে তালে রে হরে মিলল পদ তোলে তালে রে বিরল করতালে তালে রে হরে মিলল পদ তোলে তালে রে মিলিয়া গেল রে মিলিয়া গেল রে মিলিয়া গেল রে মিলিয়া গেল রে শঙ্খ ঘন্টা কুলতল তাল মিলিয়া গেল রে শঙ্খ ঘন্টা কুতর তাল মিলিয়া গেল রে আনন্দে আর ঘরে নারে আনন্দে আর ঘরে নারে আনন্দে আর ঘরে নারে আনন্দে আর ঘরে নারে শ্রীবাসের অঙ্গনে আনন্দে আর ঘরে নারে শিবা স্বয়ং বনমালে আনন্দে আর ঘরে নারে আনন্দে আর ঘরে নারে আনন্দে আর ঘরে নারে শ্রীবাসের অঙ্গনে আনন্দে আর ঘরে নারে শিবা স্বয়ং বনমালে আনন্দে আর ঘরে নারে হরি বল 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 ও শঙ্খ ঘন্টা কলকরতাল একত্রিত হয়ে আনন্দ দান করছে। আর এদিকে মহাজন পদ দিচ্ছেন। গৌর ভক্তবৃন্দরা যারা এসেছেন তারা গৌর হরিকে পরাবে বলে কেউ মালা চন্দন নিয়ে এসেছে, কেউ ফুলের মালা, কেউ চন্দন নিয়ে শিবাসঙ্গনে এসেছেন। মহাজন পদ দিয়েছেন। কহদে গৌরাঙ্গ সুগন্ধি চন্দন, কহদে গৌরাঙ্গ সুগন্ধ চন্দন কহদে গৌরাঙ্গ সুগন্ধি চন্দন, কহদে গৌরাঙ্গ সুগন্ধ চন্দন কহদে মালতীর মালে রে, আরে কহদে মালতীর মাল রে কহদে মালতীর মালে রে, আরে কহদে মালতীর মাল রে পীড়িত তুলসরে মহরম বেদল, পীড়িত তুলসরে মহরম বেদল পীড়িত তুলসরে মহরম বেদল, পীড়িত তুলসরে মহরম বেদল পীড়িতি তুলসরে মহরম বেদল। শ্রীরাধার প্রিয় পাঁচবান পঞ্চবান, সেটা কামদেবের বান, সেটাকে বর্ণনা করা হয়েছে, বলতে গেলে সময় লাগবে। আর কি বলছেন? ওই কহত গোরা জানকি বল্লভ, কই কহত গোরা জানকি বল্লভ ওই কহত গোরা জানকি বল্লভ, কই কহত গোরা জানকি বল্লভ পাঁচবানে হরে শ্রীরাধার প্রিয় পাঁচবানী রে নয়ন আনন্দ মনে আর নাই জানে, নয়নে আনন্দ মনে আনন্দ নাই তো জানে গৌর আমার গদাধরে কানে রে, হরে গৌর আমার গদাধরের প্রাণ রে গৌর আমার গদাধরে কানে রে, হরে গৌর আমার গদাধরের প্রাণ রে এখানের মধ্যে এই শ্রীবাস সঙ্গনে সচির নন্দন গৌর হরিকে ভক্তরা যে যেমন ভাব নিয়ে এসেছিল সেই তেমন ভাবেই গৌর হরিকে দর্শন করলেন। আমরাও যে এসেছি, যার যেমন ভাব, যার যেমন ভক্তি, তার তেমন লাভ হবে। শ্রীবাস সঙ্গনে কীর্তনিয়া ভালো মন্দ সেটা বিষয় নয়, বিষয়টা হচ্ছে আমরা এসেছি কি ভাব নিয়ে, কি ভক্তি দিয়ে। যদি আমাদের ভক্তি অটল হয়, শ্রবণ অটল হয়, তাহলেই তো লাভ হবে। তাই শ্রীবাস সঙ্গনে যারা বসে আছে, বুরুঙ্গায় মুরারি গুপ্ত, তিনি শ্রীবাস সঙ্গনে দেখলেন ত্রেতা যুগের রামচন্দ্র বসে আছে, তনুক বান নিয়ে দাঁড়িয়ে আছে। নয়ন আনন্দ দাস তিনি বলছেন, তোমরা যে যা বলো না কেন, আমি আর কিছু জানি না, আমি শুধু জানি গৌর আর গদাধর। গৌর হচ্ছে, গদাধর হচ্ছে গৌরের প্রাণ। তাই তিনি গৌর গদাধরের একটি মিলন করে দিলেন। গৌর আর গদাধরের মিলন মাধুরী, গৌর আর গদাধরের মিলন মাধুরী হায় হায় গৌর আর গদাধরের মিলন মাধুরী, হরে গৌর আর গদাধরের মিলন
মাধুরী আমার চাঁদ বদনে ভক্তবৃন্দ বলো হরি হরি, হরে চাঁদ বদনে ভক্তবৃন্দ বলো হরি হরি আমার চাঁদ বদনে ভক্তবৃন্দ বলে হরি হরি। হরে চাঁদ বদনে ভক্তবৃন্দ বলো হরি হরি দুর্গণী শঙ্কর গণে দেহে নারী গণে, গণে শঙ্কর গণে দে নারী গণে দুর্গণী শঙ্কর গণে দেহে নারী গণে, হরে উলুর গণে শঙ্কর গণে দে নারী গণে হরি হরি ধরে করে যত ভক্ত গণে, হরে হরি হরি বলি ভক্ত গণে হরি হরি ধরে করে যত ভক্ত গণে, হরে হরি হরি গণে করে সব ভক্ত গণে হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল প্রেমানন্দ বদন বলে হরি বল হরি বল, হরে প্রেমানন্দ বদন বলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল আজ ধীরে ধীরে প্রভু যাই চলিলা, হরে ধীরে ধীরে প্রভু জয় চলিয়া ও তারিণী তাই বাইকে সঙ্গে নিয়া, ধীরে ধীরে যাই চলিয়া, হরে নিতাই ভাইকে সঙ্গে নিয়া ধীরে ধীরে প্রভু জয় চলিয়া ও পনিতয় ওই তয়ঙ্গনে, আইরে উপনীত এতক্ষণ কোথায় ছিলাম? শ্রীবাস সঙ্গমে। আর এই মুহূর্তে মহাপ্রভু কোথায় গেলেন? শান্তিপুরে। তাহলে সূচনা হলো কোথায়? শ্রীবাস সঙ্গমে। হরিনাম মহাযজ্ঞের সূচনা হয়েছে শ্রীবাস সঙ্গমে। আর শান্তিপুরে অদ্বৈত অঙ্গনে কি হচ্ছে? আলোচনা সভা। কেমন করে হরিনাম যজ্ঞ করতে হয় সেই বিধান আলোচনা, কিভাবে হরিনাম যজ্ঞ সম্পূর্ণ করা যাবে। ইদাগো মাই বালা বেটি তোমার মাতিও না বেটি, নিতাই ভাইকে সঙ্গে নিয়ে চলে গেলেন অদ্বৈত অঙ্গনে। আর এদিকে গতকালকে মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র, যার কারণে গৌরহরির আগমন হয়েছিল কলির যুগে, তিনি একটি স্বপন দেখলেন। স্বপনের বিবরণ, জগৎ জননী আদ্যা শক্তি মহামায়া শক্তি রূপিণী অদ্বৈত গরণী পরমা বৈষ্ণবী সীতা ঠাকুরানী। সীতা ঠাকুরানীর কাছে স্বপ্নের বিবরণ দিচ্ছেন। সীতা, জানো আমি কালকে একটি স্বপ্নে দেখেছি। সীতা ঠাকুরানী বলছেন, কি স্বপ্ন দেখলেন? তাই অদ্বৈত আচার্য স্বপ্নের বিবরণ দিচ্ছেন। আর সুস্বপন দেখিলাম সীতা রাত্র নিশি মাঘে, সুস্বপন দেখিলাম সীতা রাত্র নিশি ভাগে, সুস্বপন দেখিলাম সীতা রাত্র নিশি মাঘে, সুস্বপন দেখিলাম সীতা রাত্র নিশি ভাগে, আসবে আমার গৌরিণী তাই এই অঙ্গিনাতে, আসবে আমার গৌর নিতাই এই অঙ্গিনাতে। সীতা আমার গৌরিণী তাই আসছে। তাই তুমি একটি কাজ করো, আলিপনা দাও গো সীতা অঙ্গন বহরিয়া, আর আলিপনা দাও গো সীতা অঙ্গন বহরিয়া, আলিপনা দাও গো সীতা অঙ্গন বহরিয়া, আলিপনা দাও গো সীতা অঙ্গন বহরিয়া, আমার গৌরিণী তাই গড়িয়া গড়িয়া, নাচবে আমার
আরেকটি কাজ করবে। কুঞ্জ সাজাও গো সীতা যতন করিয়া, আরে কুঞ্জ সাজাও গো সীতা যতন করিয়া, কুঞ্জ সাজাও গো সীতা যতন করিয়া, আরে কুঞ্জ সাজাও গো সীতা যতন করিয়া, আসবে আমার গৌরী তাই ঘুরিয়া ঘুরিয়া, নাচবে আমার গৌরী তাই ঘুরিয়া ঘুরিয়া, নাচবে ভালো গাইবে ভালো, নাচবে ভালো গাইবে ভালো, ভালো গাইবে ভালো, নাচবে ভালো গাইবে ভালো, ভালো ভালো সকলই ভালো, নাচবে ভালো গাইবে ভালো, ভালো ভালো সকলই ভালো, নাচবে ভালো গাইবে ভালো, ভালো গাইবে ভালো, ভালো ভালো সকলই ভালো, নাচবে ভালো গাইবে ভালো। কুঞ্জ সাজানো হলো, মহাজন পদ দিচ্ছে। একদিনও প্রভু আসি অদ্বৈত মন্দিরে বসিলেন সচির কুমার, নিত্যানন্দ করি সঙ্গে অদ্বৈত বসিয়া রঙ্গে মহোৎসবের করিলা বিচার, শুনিয়া আনন্দে আসি সীতা ঠাকুরানী আসি কইলেন মধুর বচন। কেমন বার্তা? হরিনাম মহাযজ্ঞের একটি আলোচনা চলছে, সীতা ঠাকুরানী রন্ধনশালা থেকে শুনতে পেলেন। শুনে সেখান থেকে বলছেন, তোমরা আমায় কিছু শোনাও না, আমায় কিছু শোনাও না, আমায় কিছু শোনাও না, আমায় কিছু শোনাও না, তোমরা কিসের করো আলোচনা, আমায় কিছু শোনাও না, কিসের করো আলোচনায় আমায় কিছু শোনাও না। কথাটি হচ্ছে এই যে দুর্লভ ঠাকুরের মন্দিরে কীর্তন হচ্ছে, 1 মাস আগ থেকে বাবারার থেকে মায়েরা বেশি চালু। দিদি, দুর্লভ ঠাকুরের বাড়িতে কীর্তন আসছে, বহুদিন যাবৎ দেখা হয়নি, যদি এখানে একটু আসো তাহলে দেখা হয়ে যাবে। হৃদয়গৌর হরিবল, একটা তো একটি আনন্দ, আনন্দের সাথে একজন আরেকজনকে আমন্ত্রণ দিচ্ছে। তাই সীতা ঠাকুরানী হরিনাম যজ্ঞ করার জন্য মহাপ্রভুর কাছে ভিক্ষা চাইছেন। বলো বলো প্রভু আমায় বলো, আরে বলো বলো প্রভু আমায় বলো, আমার কলির জীবে কি হইবে বলো, বলো আমায় বলো, ওই আমার কলির জীবে কি হইবে বলো বলো আমায় বলো, আমার কলির জীবে কি হবে গো বলো বলো আমায় বলো, ওই আমার কলির জীবে কি হইবে বলো বলো আমায় বলো। মহাপ্রভুর কাছে সীতা ঠাকুরানী মনের কথা বলছেন, সেই কথা মহাপ্রভু শ্রবণ করে বলছেন, সীতা তুমি কি পারবে হরিনাম যজ্ঞের ব্রত হতে? সীতা ঠাকুরানী বললেন, আপনার কৃপা যার উপর হয়ে যায়, জগতে অসম্ভব করতে সে সম্ভব করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? তাহলে শোনো, তা শুনি আনন্দ মনে মহোৎসবের বিধানে, তা শুনি আনন্দ মনে মহোৎসবের বিধানে, শুনি আনন্দ মনে মহোৎসবের বিধানে, তা শুনি আনন্দ মনে মহোৎসবের বিধানে, হয়ে কিছু সচ্ছিদ নন্দনে রে, আরে কহে কিছু সচিদানন্দনে রে, হয়ে কিছু সচ্ছিদ নন্দনে রে, আরে কহে কিছু সচিদানন্দনে রে, শুনো ঠাকুরানী সীতা বৈষ্ণবয়ানী আহেতা, শুনো ঠাকুরানী সীতা বৈষ্ণবয়ানী আহেতা, শুনো ঠাকুরানী সীতা
বৈষ্ণবয়া নিয়ায়তা শুনো ঠাকুরানী সুত বৈষ্ণবয়া নিয়াহেতা মন্ত্রণ করিয়া যতনে গো আর মন্ত্রণ করিয়া যতনে গো মন্ত্রণ করিয়া যতনে গো আর মন্ত্রণ করিয়া যতনে গো বাগাই যে বাজায় আমন্ত্রণ করতাই বাগাহে যে বাজায় আমন্ত্রণ করি তাই কপি কত জনে জনে গো আর কৃতক কৃতক জনে জনে গো কপি কত জনে জনে গো আর কৃতক কৃতক জনে জনে গো এত বলি গৌরা রায় আজ্ঞা দিলা সবাকায় বৈষ্ণব করো আমন্ত্রণ। আর কি বলছেন? ফুল করো তাল লইয়া অগুর চন্দন দিয়া ফুল কর তালয়ায় গুরু চন্দন দিয়া পুনগত করো সংস্থাপন আর পূর্ণগত কর সংস্থাপন রূপন করি কলা তাই বাদ ফুলমালা আর পূর্ণ করি গলা তাহে বাদ ফুলমালা তন মণ্ডলী কৌতূহলে আর কীর্তন মণ্ডলী কৌতূহলে তন মণ্ডলী কৌতূহলে আর কীর্তন মণ্ডলী কৌতূহলে রে আলোচন্দন গোয়া গীত মধু দিয়া চন্দন গোয়া মধু গতি দিয়া ফুল মঙ্গল সন্ধ্যা কালে রে আরে ফুল মণ্ডল সন্ধ্যাকালে রে ফুল মঙ্গল সন্ধ্যা কালে রে আরে ফুল মঙ্গল সন্ধ্যাকালে রে একটি বিষয় জেনে নিন, এই হরিনাম যজ্ঞের বিধানে বলছে যে কীর্তন মণ্ডপে কদলী বৃক্ষ রোপণ করতে হবে, আবার মন্দিরে দ্বারপাল রোপণ করতে হবে, কিন্তু তার গোড়া কাটা যাবে না। গোড়া কেটে কদলী বৃক্ষ দেওয়া যায় না, তাই এটা স্মরণে রাখতে হবে। পরিপূর্ণ গোড়া সহ কদলী বৃক্ষ রোপণ করতে হয়। মহাপ্রভু বিধান দিচ্ছেন, মাল্য চন্দন গুয়াগৃত মধু দদিয়া কুল মঙ্গল সন্ধ্যাকালে। ওরে এত বলি গণরাই সবাই ওরে এত বলি আমার গরু আজ্ঞা দিলা সবাকায় বৈষ্ণব করো আমন্ত্রণ। আর কি করবে? সবে হরি হরি বলে ফুল মঙ্গল করে। ওরে সবে হরি হরি বলে ফুল মঙ্গল করে পরমেশ্বর দাসর সমাসে শুভয় দিবাসে 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 রইব আয়োজন করি করে নিমন্ত্রণ। ওরে নানা দ্রব্য আয়োজন করি করে নিমন্ত্রণ সৃষ্টি করি করায় শুভয় দিবাসে দৃষ্টি করি করলা গমন শুভয় দিবাসে তোমরা বৈষ্ণবগণ মর এই নিবেদন দৃষ্টি করি করো সমাপন করি এত নিবেদন আনিল মহান্তগণ কীর্তনের করে অধিবাস। অনেক অবাক্যের বলে বৈষ্ণব আসিয়া মিলে কালী হবে চৈতন্য বিলাস। শ্রীকৃষ্ণের লীলা গণ করিবেন আস্বাদন। হরে শ্রীকৃষ্ণের লীলা গুণ করিবেন আস্বাদন করিবেন সবার বিলাস হরি হরি হে। করিবে সবার বিলাস হরি হরি
এসো করি করে নিমন্ত্রণ এখানে বৈষ্ণব নিয়ে অনেক মাইত্য বলেছেন মহাপ্রভু। বৈষ্ণবকে সম্মান করতে হবে, বৈষ্ণবকে প্রাধান্য দিতে হবে। অনেক বাক্যের বলে বৈষ্ণব আসি আমি। এই হরিনাম যজ্ঞের বৈষ্ণব যারা, বৈষ্ণব কারা? এই যে বসে আছেন যারা বৈষ্ণব। তাই কমিটির দায়িত্ব হচ্ছে যারা সাধুগুরু বৈষ্ণব আসবেন তাদেরকে যেন কোনো নমুনার কোনো অসুবিধা না হয়, সবাইকে যেন সুস্থভাবে এই যজ্ঞেতে যারা আসবেন তাদেরকে প্রসাদ দিয়ে হাতে পায়ে ধরে তাদেরকে সন্তুষ্ট রাখাটাই হচ্ছে বৈষ্ণব সেবা। সেই বিধানই দিয়েছেন মহাপ্রভু। আর কি বলেছেন? আগের মায়ার উপন পূর্ণগত সংস্থাপন, আগের মায়ার পরিবারগত সংস্থাপন, আমরা পল্লব সারি সারিরে, আর আমরা পল্লব সারি সারিরে, আমরা পল্লব সারি সারিরে, আর আমরা পল্লব সারি সারিরে, জয় দাদানি করে নারীগণে জয়কার হইব, দান করে নারীগণ জয় করে, জয় দাদানি করে নারীগণে জয়কার, বিজয় দাদন করে নারীগণ জয় করে, আর সবে হরি হরি রে, আর সব বলে হরি হরি রে, আর সবে বলে হরি হরি রে, আর সব বলে হরি হরি রে। দধিগীত সুমঙ্গল করি করে উত্তরল করো এ আনন্দ প্রকাশ। আনিয়া বৈষ্ণবগণ দিয়া মালা চন্দন কীর্তন মঙ্গল দিবস। শ্রীকৃষ্ণ চৈতন্য নাম শ্রী নিত্যানন্দ নাম, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম শ্রী নিত্যানন্দ ধাম, গুণগায় দাস বৃন্দাবন শুভয় নিবাস। গুণগায় দাস বৃন্দাবন শুভয় নিবাস। জয় জয় নব দীপ আরে জয় জয় নব দীপ মাঝ আজি জয় জয় নব দীপ মাঝ হে জয় জয় দীপ মাঝ হরে জয় জয় নব দীপ দীপ মাঝ হে হরে জয় জয় নব দীপ মাঝ আজি গৌরা লয়া হরে গৌরাঙ্গেরা আদেশ পায়া ঠাকুর অদ্বৈত জয়া আজি করে ফুল
কুল মঙ্গলের আসিয়াব বৈষ্ণব পরি বলে হরে আসিয়াব বৈষ্ণব হরি বলে কলর আসিয়াব বৈষ্ণব পরি বলে হরে আসিয়াব বৈষ্ণব হরি বলে কলর কীর্তন মহোৎসবে কীর্তন মহোৎসবে কীর্তন মহোৎসবে করে বাস হে কীর্তন মহোৎসবের করে অদিবাস আজি আপনি দেওয়ালা চন্দন হরে আপনি তাই দেন মালা চন্দ আপনি তাই দেমালা চন্দন ভবলি আপনি নিতায় দেন মালা চন্দন আজি করে প্রিয় বৈষ্ণব সনরে করে প্রিয় বৈষ্ণব সম্বাস করে প্রিয় বৈষ্ণব সন হে করে প্রিয় বৈষ্ণব সম্বাস দেখেন হরিনাম মহাযজ্ঞের শুভ অধিবাসে একটি যজ্ঞ করতে হলে 2 দিন আগে যার কর্ম বুঝিয়ে দেওয়া হয়েছে। কে প্রসাদ বিতরণ করবে, কে সাধুগুরু বৈষ্ণবকে আপ্যায়ন করবে, কেউ অফিস রক্ষা করবে। সেরকম নবদ্বীপে শ্রীবাসঙ্গনে হরিনাম যজ্ঞে মহাপ্রভু সবাইকে দায়িত্ব দিয়েছে। নিতাই চাঁদ, পরম দয়াল নিতাই চাঁদ, তিনি মহাপ্রভুর কাছে চাইছেন সবাই দায়িত্ব পেল, কিন্তু আমায় তো কোনো দায়িত্ব প্রদান করলে না, আমায় একটি দায়িত্ব দাও। তাই মহাপ্রভু নিতাই চাঁদকে সেই দায়িত্ব দিয়েছিলেন, আমার এই হরিনাম মহাযজ্ঞে সাধুগুরু বৈষ্ণবের আগমন হবে, তাদেরকে তুমি মালা চন্দন দিয়ে বরণ করে দিও। তাই তো নিতাই চাঁদ আমার মালা চন্দন নিয়ে এসে বলছেন, আরে বৈষ্ণব আমি করি
সবাই বিনয় করে আমার হরিনাম উড়াইয়া রে নিতাই পায় দরিয়া সবাই রে বিনয় করে আমার হরি নাম যজ্ঞ তোমরা পুরাই রে অনিতায় পায় দরিয়া সবার বিনয় করে ভক্তমন্ডলী সাধু সাধলে হবে না, সাধু সাধলে হবে না, আগে হৃদয়কে সাধু সাজাতে হবে। হেন কৃষ্ণ নাম যদি লহ বহুবার তবুও প্রেম নয়ে অশ্রুধার। ইহেন জানিও তুমি অপরাধ প্রচুর, কৃষ্ণ নাম বীজ তোমার হৃদয়ে হলো না অঙ্কুর। একবার কৃষ্ণ নাম নিলে যত পাপ হলে পাতকের সাধ্য নাই তত পাপ করিতে পারে। তাহলে এত নাম এত জপ, তাহলে এত দুর্দশা কেন? এখানে আসার মানে কি? শিবাসঙ্গনের অর্থ কি? হরিনাম যজ্ঞের অর্থ কি? মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে মানুষ হরিনাম মহাযজ্ঞের আয়োজন করে কেন মা? এখানে এসে যদি এক ফোঁটা নয়নজল আসে কৃষ্ণ কথা শুনে, তাহলে জীবনের সার্থক হয়ে যাবে। সারা জীবন নাম নেন, নামের সাথে যদি প্রেম মিশ্রিত না হয় এই নামে কাজ হবে না। ভজনে 32 অপরাধ, কীর্তনে 64 অপরাধ, হরি নামে 10 অপরাধ, জানতে হবে। শুধু মালা চন্দন তিলক দিয়ে বেড়ালে হবে না, জানার প্রয়োজন। নিতাই চাঁদ, স্বয়ং নিতাই চাঁদ, আমার মতো পাষণ্ড নয়, স্বয়ং নিতাই চাঁদ, যার করুণায় মহাপাপী জগাই মাদাই উদ্ধার হয়েছিল হরিনামের গুণে। সেই নিতাই চাঁদ হরিবাসরে শিবাসঙ্গনে সাধুগুরু বৈষ্ণবদের চরণে লুটে পড়ে বলছেন, তোমাদেরকে এই হরিনাম যজ্ঞে কি দোষ দিব? আমার তো দেওয়ার কিছু নাই। আমি মালা দিলাম, চন্দন দিলাম, আমি মালা দিলাম, চন্দন দিলাম, আমার হরিনাম যজ্ঞ সবাই বরণ করিলাম, মালা দিলাম, চন্দন দিলাম। আমার হরিনাম যজ্ঞে সবার বরণ করিলাম, মালা দিলাম, চন্দন
বাকি নাই বাবা, শেষ গেছে। এদিকে সেবার সঙ্গনে গোবিন্দ ঘোষকে মৃদঙ্গের তাল দেওয়ার জন্য বলছেন। গোবিন্দ, মৃদঙ্গের তাল দাও। গোবিন্দ দাস মৃদঙ্গ দিয়ে তাল দিচ্ছেন, তাল দিচ্ছেন, আর মহাজন পদ দিচ্ছেন। হরি গোবিন্দ আহরে হে গোবিন্দ মৃদঙ্গ লইয়া বাজায় তাতা তোয়া তোয়া গোবিন্দ দাস তাল দিচ্ছে। তাতইয়া 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 মানে কি? থইয়া থইয়া। কি বলছেন? মৃদঙ্গে তাল দিয়ে বলছেন, ধনের গৌরব মানের গৌরব, তাতইয়া তাতইয়া। আরে ধনের গৌরব মানের গৌরব, তাতইয়া তাতইয়া। কি বলছেন দেখুন, মাটির মৃদঙ্গ, সেটা তো মাটির, আর আমরা হচ্ছি মানুষ। মাটির মৃদঙ্গ তাল দিচ্ছে, তাতইয়া তাতইয়া। ধনের গৌরব মানের গৌরব, কুলের গৌরব, সব কিছু রেখে হরিবাসরে আসে, তবেই তো হরিপ্রেম আস্বাদন করতে পারবে। তাতইয়া 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 মান হরি মান তৈয়া তৈয়া, তাতইয়া তাতইয়া। মান অভিমান বাড়িতে রেখে আসে, এখানে কোনো মান অভিমান চলবে না। কে উঁচু কে নিচু তা চলবে না। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র উত্তম মধ্যম যত আর নিতাই তাদের এখানে কোনো জাতির বিচার নাই। আর অদ্বৈত আচার্য করতাল দিয়ে তাল দিচ্ছে, তারে না 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 তারে না। তাকে না, আমার হরি নাম যে ভালোবাসে না, তারে না তারে না। হরি নাম যে ভালোবাসে না, তারে না তারে না। হরি নাম যে ভালোবাসে না, তারে না তারে না। হরি নাম যে ভালোবাসে না, তারে না তারে না। নাম যে শুনতে চায় না তার প্রয়োজন নাই, নাম যে শুনতে চায় তার প্রয়োজন এখানে।
এদিকে মহাপ্রভু বলছেন হরিদাস গান করুন, তাই হরিদাস গান করছে। হরিদাস করে গান, আগে শ্রীবাসে করে তান। হরে হরিদাস হরে করে শ্রীবাস ধরে নাচে গৌর কীর্তন আহারে নাচে গৌরা কীর্তন মন্না নাচে গৌর কীর্তন মঙ্গল। নাচে গৌরা নাচে গৌরা নাচে গৌরা কীর্তন মন্ডলী হরিদাস গান করছেন, শ্রীবাসে তাল দিচ্ছেন, আর গৌর হরি নৃত্য করছেন। আমার গৌরাঙ্গ নাচে রে, গৌরাঙ্গ নাচে রে গৌরাঙ্গ নাচে রে, আমার গৌরাঙ্গ নাচে রে গৌরাঙ্গ নাচে রে। আমার গৌরাঙ্গ নাচে রে আজ সময় অধিবাসে গৌরাঙ্গ নাচে রে, বলে আজ শুভা যদি বাসে গৌরাঙ্গ নাচে রে তাই নাচে রে, আমার নিতাইও নাচে রে তাই নাচে রে। আমার নিতাইও নাচে রে প্রিয় দৈত্য নাচে রে, আমার প্রিয় দৈত্য নাচে রে গদাধরে নাচে রে, আমার গদা ধরে নাচে রে ভক্তবৃন্দ নাচে রে, ভক্তবৃন্দ নাচে রে ভক্তবৃন্দ নাচে রে। ভক্তবৃন্দ নাচে রে ওরে আজ সময় অধিবাসে ভক্তবৃন্দ নাচে রে, আজ শুভ অধিবাসে ভক্তবৃন্দ নাচে রে ভক্তবৃন্দ নাচে রে আজ শুভ অধিবাসে আমার ভক্তবৃন্দ নাচে রে ভক্তমণ্ডলীগণ, মাতৃমণ্ডলীগণ, এতক্ষণ এই প্রচন্ড ঠান্ডার মধ্যে যে আপনারা বসে আছেন, আপনারা শ্রীচরণে আমি ঋণী হয়ে গেলাম। কারণ অনেক জায়গায় এত ঠান্ডার মধ্যে মানুষ বসে না কীর্তনাস্বরে, কিন্তু আপনারা বসে আছেন, তাই আপনার সবার চরণে আমার শতকোটি দণ্ডবোধ রইল। আমার জন্য আশীর্বাদ করবেন, আমি যতদিন বেঁচে থাকবো আমি যেন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ দুলায় গড়াগড়ি দিতে পারি। আর শুভ অধিবাসের শেষ পর্যায়ে দুটি পদ রয়েছে, তাই আমরা কথা সমাপ্তি দিচ্ছি। আমার জন্য একটু আশীর্বাদ করবেন সবাই। আর এই অধিবাস করতে কি জানা অজানা অনেক ভুল ত্রুটি হতে পারে, মনে হচ্ছে নদীগ্রম মনিরাও ভুল করেছিল, আমি তো ক্ষুদ্রাতি ক্ষুদ্র কি ভুল ত্রুটি হতেই পারে। নিজের সন্তান মনে করে চরণের স্থান দিয়ে তোমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওরে চৌদিকে আহরে হে
কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু কি বলিও প্রেম চেহে কহ শ্রী রাধে কৃষ্ণ বল জয় জয় দুর্লভ ঠাকুর কি জয় জয় দুর্লভ ঠাকুর কি যদি তাকেতে রাখি হয় তা হালাক তাই না তাই না মুরব্বি আপনারা দিয়ে কোন তাকবা দাম